গুহার মধ্যে অনেকগুলা গর্ত ছিল। গর্তগুলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়া খাটাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই গর্তগুলা একটা সাপ করেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা সাপ দীর্ঘ 500 বছর পর্যন্ত এই গুহার মধ্যে অপেক্ষা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য অপেক্ষা করছে বলেন? নবীকে দেখার লাগে। কার জন্য? নবীকে দেখবার জন্য দীর্ঘ 500 বছর পর্যন্ত এই গুহার মধ্যে অপেক্ষা করছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন গুহার মধ্যে প্রবেশ করার পরে ঘুমাই গেলেন। এবার ওই সাপ তো বিভিন্ন গর্তের মুখ দিয়ে চাইতেছে মুহাম্মদকে দেখবে, কিন্তু কোথাও দিয়া মুখ বাহির করার সুযোগ নাই। যে একটা গর্ত বাকি ছিল, একটা গর্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের যে মুড়ি বলি আমরা, এই মুড়ি দিয়া খাটাই রাখছে। সাপ না পাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পায়ের গোড়ালির মধ্যে দংশন করছে। ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রক্ত মাংসের একজন মানুষ। বিষাক্ত সাবের সবুল খাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফাটিয়া কান্না আসতেছে, তারপরেও নবীকে ডাক দেয় না। এরকম অজরে বিষে ব্যথা বেদনা হয়ে গেছে, তারপরে পয়গাম্বরকে ডাক দেয় না, কারণ নবীর ঘুম ভাঙা যাবে না। নবীর ঘুম যদি ভেঙে যায়, নবী যদি কষ্ট পায়, তাহলে আমি আবু বকর ধ্বংস হয়ে যাব। অনেকক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঝিমঝিম করে কাঁদতেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে এক ফোঁটা পানি কেমন করে জানি রাসূলুল্লাহর গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন লাফ দিয়ে উঠলেন। কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষাক্ত মাখলুক মনে হয় আমাকে দংশন করছে, এই কারণে আমার পুরা দেহটা বিষাক্ত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়ালির মধ্যে আল্লাহর পয়গম্বরের মুখের লালা লাগাইতে দি ব্যথা সারতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা চড়া ঘটনা। আল্লাহর পয়গম্বর সাপটিকে ডাকলেন, সাপ তুমি আমার সামনে আসো। কি ব্যাপার? তুমি কি জন্য আবু বকরকে দংশন করলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 500 বছর পর্যন্ত আমি আপনাকে দেখার জন্য এই গুহার মধ্যে অবস্থান করতেছি। আমি চতুর্দিক দিয়ে গর্ত করলাম, আমি আমার হাবিবকে সামনে দিয়া দেখব, আমি আমার হাবিবকে পিছন দিয়া দেখব, আমি আমার হাবিবকে ডান দিয়া দেখব, আমি আমার হাবিবকে বাম দিয়া দেখব। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় পড়িয়া, আপনার মহব্বতে পড়িয়া আপনাকে দেখার জন্য আমি আবু বকরকে দংশন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাপ এই কথা বলতে, আল্লাহর নবী গো, আমি ভালো কইরা জানি আমি যত বড় বিষাক্ত সাপ হই না কেন, আপনার মুখের লালা ওই জায়গার মধ্যে লাগাইতে দেরি, আমার বিষ ব্যথা দূর হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দ্বীনকে জিন্দা করতে গিয়া, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া, কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত পর্যন্ত করছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য কেউ যদি ইসলামকে জিন্দা করতে যায়, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যায়, নামাজ কায়েম করতে যায়, হককে প্রতিষ্ঠিত করতে যায়, তাহলে জেল জুলুমের শিকার হওয়া লাগবে,
মান ইজ্জতের উপরে আঘাত আসবে, দেহের উপরে আঘাত আসবে, রিজিকের উপরে আঘাত আসবে। মোহতারাম হাজিরিন, আপনারা সবাই সচেতন মুসলমান। রিজিকের মালিক কে? জোরে বলেন। রিজিকের মালিক হলেন আল্লাহ। সাহাবায়ে কেরাম যখন নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাদেরকে খাওয়াইছেন কে? জোরে বলেন। তাদেরকে আল্লাহ পাক খাওয়াইছেন। শুধু খাওয়ানোই নাই, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গায় পৌঁছে দিছেন, আমরা যখন সাহাবায়ে কেরামদের নাম নেই, তখন সাহাবায়ে কেরামের নাম নেওয়ার সাথে সাথে আমাদের জবান দিয়া অটোমেটিক আমাদের জবান দিয়ে বের হয়ে আসে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম